আমন্ত্রণ সবাইকে উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM ৯৮.৮। ঘড়িতে সময় রাত ৮টা ৫৩ এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আপনি শুনছেন অর্থাৎ উপভোগ করছেন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। হ্যাঁ, উইথ কথা বন্ধু তো রূপক, আমি তো নাই, তাই না? আমি তো মানে অদৃশ্য হয়ে আছি, ঠিক আছে? তো রূপকের উইদাউট কথা বন্ধু রূপক, উইথ কথা বন্ধু রূপক, উইদাউট নূপুর, ঠিক আছে? আচ্ছা, আমরা আবারও চলে আসলাম আরো একটি লাইভে, তাই না? তুমি যখন বললা না যে আচ্ছা, তো আমি ভাবলাম যে আচ্ছা তুমি কি সিনেমালা থেকে বিদায় নিতে চাচ্ছ নাকি? তো আমরা এখন সিনেমালায় এরকম যে শ্রোতা বন্ধুরা আমরা এলাম, শ্রোতা বন্ধুরা আমরা গেলাম। আমি এটাই ভেবেছিলাম যে মনে তুমি এটাই বলছো। আমরা এখন লাইভ হয়েছি সিনেমালা নিয়ে রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে। শুনো, তুমি কিন্তু কথা আমাকে বলতেই দিচ্ছ না আজকে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু ঠিক না। আমি এই যে মুখ বন্ধ করলাম, ঠিক আছে, আর একবারও মুখ খুলবো না। এইজন্য তোমাকে শোকজ দেওয়া হবে না, তুমি ফির এটা বলো যে এই মুখ আমি আর কাউকে দেখাবো না। তো বন্ধুরা, আমরা সিনেমালায় শুনে থাকি শুধুমাত্র বাংলাদেশি বাংলা সিনেমার গান। আপনাদের পছন্দের বাংলাদেশি বাংলা সিনেমার গান থেকে থাকলে শোনাও নাকি গান গেয়ে শোনাও, কোনটা? মানে আমরা তো লাইভ আর গান প্লে করতে পারবো না। আমরা লাইভ শেষে হচ্ছে কি যেটা আমাদের প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে আপনাদের পছন্দের গানটি দিয়ে দেবো, সেইখানে আপনাদেরকে শুনতে হবে রেডিও মহানন্দা ৯৮.৮ FM এ। আচ্ছা নূপুর, যদি চাইলেই ফিরে পাওয়া যেত, হ্যাঁ, তাহলে দ্বিতীয়বার তুমি কোন জিনিসটা চাইতা? আমি একটা বছর চাইতাম। তাই এমন একটা টপিক রেখেছি কথা বলার জন্য। আমরা কি চাই কি চাই না সেটা আমাদের মাঝে একটু উজ্জ্ব থাকুক, তাই না? আমরা শ্রোতা বন্ধুদের কাছ থেকে শুনবো তারা কি চান বা কিভাবে পেতে চান। তার আগে তোমার যেটা কাজ, দিন ও তারিখটি চটপট তুমি জানাই দাও। আজ আমি জানিয়েছি এর আগেও, তাই ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ সফর ১৪৪৮ হিজরি, আর আজ মঙ্গলবার, মানে সিনেমা। হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে আজকে তুমি কি মানে কি বার আজকে, মানে তুমি আছো তার মানে আজকে মঙ্গলবার। হ্যাঁ, রাইট, আমি আছি মানে মঙ্গলবার। আমি অন্য কোনো দিনও যদি থাকি, আগামী দিনও যদি থাকি, তাহলে মঙ্গলবার নাকি? তুমি এমন ভাবে বলতে পারো বোঝাতে চাচ্ছ আজকে আমি আছি। আচ্ছা, আমি বার, আচ্ছা, এটাও হতে পারে নূপুর বার। ইয়েস, তোমার সঙ্গে আমার মনের কিছুটা মিল রয়েছে, তুমি জানো এটা। আচ্ছা, তুমি কি একটা গান শোনাবা এখনই? সিনেমালা এসছি আর বাংলাদেশি বাংলা সিনেমার গান তোমার কণ্ঠে হবে না, এটা তো হতে পারে না। ও তাই না? ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি গাইবো না, এটা কখনো হয়? শুরু করো। তোমাকে চাই সারাদিন ছোট্ট আমার জীবনে, তোমাকে চাই সারা রাত স্বপ্ন দেখার লগনে, বেঁচে আছি পৃথিবীতে তোমারই কারণে। এবার তুমি একটা শোনাও। আমি তো শোনাবো, আছি তো, পালিয়ে তো আর যাইনি। আমি জানি তুমি খুবই ট্যালেন্ট, উপস্থিত বুদ্ধি তোমার সব সময় কাজ করে। আমার উপস্থিত বুদ্ধি কাজ করে, আর তুমি সবকিছু উপস্থিত বুদ্ধি হচ্ছে কি খিচুড়ি তৈরি করি। তো আমরা হচ্ছে কি ক্যামেরার পিছনে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের লাইভটি একটু শেয়ার করে দিবেন প্লিজ। আমরা তো করেছি যেটুকু করা দরকার, নাকি? তো আমার ভীষণ জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে তুমি কার দৃষ্টি আকর্ষণ করছো? মানে ক্যামেরার পেছনে, ক্যামেরার মধ্যে, ভিতরে যে বন্ধুরা আছে, যে বন্ধুরা আমাদেরকে দেখছেন, এখন পর্যন্ত কমেন্ট করেননি, তাদেরকে বলছি আমাদের। কে বলেছে কমেন্ট করেনি? তুমি দেখছো যে কমেন্ট করেছে অলরেডি? হ্যাঁ, অবশ্যই করেছে, আমরা তো পড়বো কমেন্টস, কিন্তু যারা এখন পর্যন্ত করেননি, শুধুমাত্র আমাদেরকে দেখছেন, তারা কিন্তু তাদেরকে আমরা রিকোয়েস্ট কমেন্টস করবেন এবং আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আছেন আমাদের সঙ্গে লুৎফুন্নেসা, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই আপু। ওয়ালাইকুম আসসালাম। লুৎফুন্নেসা আপু যোগ দিয়েছেন, এজন্য অনেক খুশি। লুৎফুন্নেসা আপুকে বলবো আমাদের লাইভটি একটু শেয়ার করে দিতে, আর যারা এখন পর্যন্ত করেননি তারা কিন্তু আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আজকে সন্ধ্যায় আমি ভাবছিলাম যে তুমি আর আমি শুধুমাত্র চা খেতে যাবো আজকে, তো হলো না কেন? কি করলাম, নিউজের টেকনিক্যাল এলাম, নিউজের টেকনিক্যাল থেকে বেরিয়ে তো খিচুড়ি খেলাম। ও আচ্ছা, মানে এটা জানাতে হবে, কিভাবে জানাতে হবে? আচ্ছা, আজকে তুমি আর আমি চা খেতে যেতাম, মানে জানাতে হবে যে রূপক একটা মানে যুদ্ধ জয় করে আসলো, ঠিক আছে?
সেই যুদ্ধে হতে পারে রূপক জয়ী হয়েছে। আর আপনাদেরকে মিষ্টি খাইয়ে দিবে। অবশ্যই চলে আসবেন রেডিও মহানন্দা 98.8 FM এ। এসে সামনের দিকে ঢুকতেই একটা সুন্দর করে স্মার্ট করে রূপকের মতো ছেলে দেখতে পারবেন, তার কাছে মিষ্টি খাইতে চাইবেন, তাই না? মানে তুমি কি লিফলেট বিতরণ করছো নাকি? হ্যাঁ। যাই হোক, তোমার আজকে দিন কেমন কেটেছে সকাল থেকে এখন অবধি, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, অনেক ব্যস্ততায় কেটেছে, এখনো কাটছে, কিছুক্ষণ কাটবে। তাই মানে লাইভ চলাকালীন শুনো, যেহেতু লাইভ চলছে আমাদের সিনেমালার, আজকের বিষয় হচ্ছে যে আপনি যদি ফিরে পেতে চাইতেন তাহলে কোন জিনিস, কোন বছর বা সাল বা কাকে ফিরে পেতে চাইতেন? আমি যদি আমাকে বলো বা আমার কাছে জানতে চাও, তাহলে আমি বলবো যে আমি আমার হাই স্কুল লাইফের যে টোটাল 5টা বছর, সেই 5টা বছর আমি ফিরে পেতে চাই। আর আমাকে যদি বলো তাহলে আমি মানে এসএসসির পরে ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইন্টার পরীক্ষা, এইটাকে ফিরে পেতে চাইতাম। কারণ সত্যিকারই বন্ধুত্ব, ভালোবাসা, ভালো লাগা, সহকর্মী, সহপাঠী, ওরা মানে কাদেরকে বলে সেই হাই স্কুল লাইফটাতে শুরু হয়। তারপরে আমরা প্রয়োজনের তাগিদে অনেক বন্ধু পাই, অনেক মানুষ আমাদের লাইফে আসে, কিন্তু সেই হাই স্কুল লাইফের মতো না। তুমি একটু ভেবে দেখো, যদি একটু ফ্ল্যাশব্যাকে যাও তাহলে দেখো যে তোমার হাই স্কুল লাইফটা কিভাবে কেটেছে। সেইটাতে একটা টান থেকে যায়, তাই না? একটা শৈশবের, কৈশোরের দুরন্তপনা, এই বিষয়টা সারা জীবন মনের মধ্যে থেকে যায়। তারপরে দেখো আমরা কিন্তু কলেজে পড়েছি, অনার্সে পড়েছি, মাস্টার্স করেছি, সেই সময়ও কিন্তু অনার্স তো 4 বছর, মানে আমার টাইমে তোমার 5 বছর লেগে গেছে সেশন জটের কারণে। সেখানে তো একটানা 5 বছর বন্ধুত্ব ধরো যে যাদের সাথে হয়েছে থেকে, কিন্তু তারা ওইভাবে কিন্তু মনের মধ্যে নাই, ঠিক আছে? স্কুল জীবনের যে 6 থেকে 10 পর্যন্ত যে বন্ধুরা আমাদের জীবনে আছে, এখন পর্যন্ত দাগ কেটে আছে, তাদের মতো না। তো ওই সময়টাকেই বেশি মানে ভাগ মানে মানুষ গোল্ডেন টাইম কিংবা গোল্ডেন আওয়ার বলা যেতে পারে। সত্যিকার উপর তুমি দেখো যে আমরা যে সময়গুলো বা যে মুহূর্তগুলো ফেলে দিচ্ছি, চলে যাচ্ছে আমাদের লাইফ থেকে, সেগুলোই স্মৃতির পাতায় জমা হচ্ছে। আমরা চাইলেও কিন্তু সেই হাজার চেষ্টা করেও যে সময়টা আমরা ফেলে গেলাম, পার করে ফেললাম, আর আমাদের যে মানে জন্ম যে মানে সালে, যে শতাব্দীতে ধরো মানে 90 দশক যেটাকে বলছি আমরা, এই সময়কার ছেলে মেয়েরা মানে মেনে নিতে পারি না যে আমাদের বয়স হচ্ছে, কিন্তু মন থেকে বয়স হয় না, ঠিক আছে? কারণ আমরা ডিজিটাল যুগও দেখছি বা আগের অ্যানালগ যুগও দেখছি, দুই যুগই দেখছি। হ্যাঁ, দুটোরই সংমিশ্রণ। আমরা মানে ডিজিটাল যুগের এখন পর্যন্ত মানে সবকিছু দেখে ফেলেছি, তাই না? তারপরেও চিন্তা করো যে আমাদের এখনো অর্ধেক বয়স এখনো পড়েই আছে। কিন্তু আমার তো মাঝে মাঝে মনে হয় যে তোমার বয়সই হয়নি। না, মানে আমার ক্ষেত্রে না, আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করেছি প্রত্যেকেরই না, আমরা হচ্ছে কি বয়স বাড়ছে ঠিকই, কিন্তু মন থেকে বয়স বাড়ছে না। আবার দেখো আমরা সব যুগই দেখে ফেলেছি, আগের যুগ, বর্তমান যুগ, ডিজিটাল যুগ, ঠিক আছে? তারপরও আমাদের অর্ধেক বয়স এখনো পড়েই আছে। তোমাকে আমি এবার ফ্ল্যাশব্যাকে নিয়ে তোমাকে কিছু দেখাতে চাই। আল্লাহ, মানে এটা কি শুধু আমি দেখছি না, হচ্ছে কি বন্ধুরাও দেখতে পাচ্ছে? শুধু তুমি দেখছো, তুমি এবং আমি। কি ছিলাম আমরা, বলো? আর কি হলাম আমরা? যাই হোক, যে টপিক নিয়ে কথা হচ্ছে, যদি চাইলেই ফিরে পাওয়া যেত তাহলে আপনি দ্বিতীয়বার কি ফিরে পেতে চাইতেন, এমন একটা টপিক রেখেছি কথা বলার জন্য। চাইলে লিখুন আমাদেরকে, আমরা খুবই অল্প সময় আছি ফেসবুক লাইভে। তুমি জানো, কথা বলতে বলতে আমরা নতুন একটা ঘন্টা কিন্তু পড়ে গেছে। তো বন্ধুরা, এখন 9:01 আপনাদের সাথে রয়েছে আমরা দুজন কথা বন্ধু। আমি কথা বন্ধু নূপুর এবং আমার সাথে রয়েছে রূপক। রাইহান ফরিদা লিখেছেন, হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ। এর কি একজনের নাম না দুজনের? একজনেরই নাম। না না, দুজনের নাম, কিন্তু একজনে মেনশন করেছে, তাই না? সেটা তো বুঝতেই পাচ্ছি। কেমন আছেন জি রূপক ভাইয়া ও নূপুর আপু? আজকে আপনার ফোনে কি যে হয়েছে, আচ্ছা আমার ফোনে কি যে হয়েছে কমেন্ট করতে পারছি না ভাইয়া, তারপরও আচ্ছা ট্রাই করব পরবর্তী কমেন্ট করার জন্য। আসলে আমার বাংলিশটা পড়তে একটু সমস্যা হয়, ইংলিশ না হলে হচ্ছে বাংলা। অনেক ধন্যবাদ রায়হান ফরিদা আমাদেরকে লেখার জন্য, তারপরও যে আপনি সময় বের করে আমাদেরকে কমেন্ট করেছেন, আপনার জন্য অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা, বরাবরের মতোই সঙ্গেই থাকবেন।
আরো কেউ যদি আমাদেরকে লিখতে চান, কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে আমাদের মানে কমেন্ট বক্স ওপেন আছে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে চাইলে লিখতে পারবেন আপনাদের মনের কথাগুলো ঠিক আমাদের আজকে কাছে। আমাদের বন্ধুরা যুক্ত হয়েছিল লাস্টের দিকে এসে, তারা হয়তো বা কনফিউজ হয়ে গেছে যে সেই লাইভটাই আমাদের শেষ লাইভটাই না, আজকে আর কোনো লাইভে আসবো না, এই জন্য হয়তো বা আমাদের বন্ধুরা ফেসবুক থেকে বাইরে বের হয়ে গেছে, তাই না? যাক, কোনো সমস্যা নেই, আমরা যেহেতু রয়েছি, আমাদের যে দায়িত্ব রেসপন্সিবিলিটি আমাদেরকে তো ট্রাই করতেই হবে, তাই না? আচ্ছা, তুমি তো প্রথমে আমার কণ্ঠে একটা গান শুনলা, তোমার কণ্ঠে এবার একটা গান শুনতে কি চাই। গান শুনবো? তোমার পছন্দের কোনো একটা গান। এইটাই তো সমস্যা, কি খাবো? যদি কেউ তুমি একটা জিজ্ঞাসা করে- মজার কথা জানো, টুটুল ভাই বলে যে আজকে এটা খেতে যাব, হ্যাঁ, এটা খাবো না, আমি বলি এটা মানে খাবো কি না। খাবো, কেউ যদি জিজ্ঞাসা করে কি খাবো, তখন আর কিন্তু খাওয়ার কথা মনে পড়বে না, আসলে কি খাবো, কি খেতে ইচ্ছা করছিল কিছুক্ষণ আগে সেটাও মনে পড়বে না। টুটুল ভাই কি বলে তুমি জানো? কি? তুমি কি খাবা বলো, আমি জানি না কি খাবো। তাহলে পুরি? না, পুরি আমি খাবো না। অন্য কিছু না, যদি খাবার নিয়ে কোনো কথা, তাহলে ধরে পিটাবো, আগে খাবার মেনু ঠিক করবা, তারপর খেতে যাব। সেটাই, একদমই। তো পছন্দের তালিকার তোমাকে যদি বলা হয় যে তোমার সবথেকে পছন্দের কোনো গান বা ফেভারিট যেটা সং, তুমি সেটা গাইতে পারো। এখন আমার পছন্দের গান একটা শ্রাবণের মেঘগুলো জড়ো হলো গাও। আকাশে। গাও। তুমি গাও তোমার পছন্দের এটা গান, আমি কি মানে সুর তুলে দিব, তাল ছন্দ? এই যে ফেসবুকে দেখতে পাচ্ছ না, খুব ভাইরাল গানটা। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। গাও। আমি তো পাই না, তুমি গাও। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে। আচ্ছা, তুমি তো এই গানটা পারো নাকি? কোনটা? আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। ও ও আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি, তুমি দূরে গেলে ও বন্ধু আমার, ফুলের মতোই যাব যে ঝরে। আমাদের সঙ্গে অলরেডি আরো একজন বন্ধু যুক্ত হয়ে গেছেন, আপনি বলেছেন রায়হান ফরিদা আরো একবার। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর রায়হান আমার হাজবেন্ডের নাম, আর ফরিদা হচ্ছে আমার নাম। আপু, আমি বুঝতে পেরেছি। আমি ছোট মানুষ তো একটু কম বুঝি সব সময়। হ্যাঁ, আমি বেশি বুঝি না। কিন্তু তুমি জানো মানে যে- তুমি কম বুঝার, আমি বেশি না বুঝি। না, এইটা আমি কম কথা বলি, পৃথিবীতে মানে সর্ব কি বলে না, সর্বনিম্ন কম কথা বলা আমি, তবে হ্যাঁ, একটা কথা বললে পৃথিবীতে আগুন ধরে যায়। না কথা বলাই ভালো, তাই। মানে সর্বনিম্ন কথাটাও তোমাকে বলতে হবে না। মানে এমনটা জি। আচ্ছা, তোমার কি মন খারাপ যে কি আমি এত সুন্দর দেখতে, আমার মন কেন খারাপ হবে? তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কম কথা বলাই যদি এই নমুনা হয়, তাহলে বেশি কথা বললে কি হতো। যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো লাইভ থেকে বিদায় নিব। ঘড়িতে সময় এই মুহূর্তে রাত 9:06 আমাদের স্টুডিওতে। তুমি কি বিদায় নিবা নাকি বকবক করতে থাকবা? না, আজকের মতো আমরা বিদায় নিব, কারণ হচ্ছে কি দুটো লাইভ পাশাপাশি যাওয়ার কারণে কমেন্টস হয়তো বা আসছে না আমাদের মাঝে। ভালো ঠিক থাকবেন আছে? সবাই সব সময়। দেখা হবে নেক্সট ভিডিওতে নুপুরের সাথে সিনেমা লাইভ। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। শুভরাত্রি। শুভরাত্রি।